আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথাগুলো শুনছেন, প্রত্যেককে আজকের লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। যেহেতু প্রতি সপ্তাহে পবিত্র জুমার মাধ্যমে বিভিন্ন মাসআলা মাসাইল এবং বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা আমি করে থাকি, এরপরেও আমার মুহিব্বিন, জাকিরিন, শাকিরিন যারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, ওনাদের রিকোয়েস্টে আজকে আমি লাইভ প্রোগ্রামে আসতে বাধ্য হলাম। একটা প্রশ্ন এসেছে যে কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত কি কি। এই প্রশ্নের জবাবে আমি বলবো যে কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত 6টি। 1 নম্বর, কোরবানি দাতা মুসলমান হওয়া। মুসলমানের উপর কোরবানি করা ওয়াজিব, সুতরাং অমুসলিমদের উপর কোরবানি করা ওয়াজিব নয়। 2 নম্বর, কোরবানি দাতা স্বাধীন হতে হবে। স্বাধীন ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব, দাস দাসী তাদের উপর কোরবানি করা ওয়াজিব নয়। 3 নম্বর, কোরবানিদাতা মুকিম বা নিজ শহরের বাসিন্দা হতে হবে, অর্থাৎ মুকিমের উপর কোরবানি করা ওয়াজিব, সুতরাং মুসাফিরের উপর কোরবানি করা ওয়াজিব নয়। 4 নম্বর, কোরবানিদাতা নেসাবের মালিক হতে হবে, সুতরাং গরিবের উপর কোরবানি ওয়াজিব নয়। তাহলে বোঝা গেল নেসাব পরিমাণ যার মাল আছে তিনির উপর কোরবানি করা ওয়াজিব, কিন্তু যিনি নেসাব পরিমাণ মালের অধিকারী হন নাই, গরিব, মিসকিন, অসহায়, তাদের উপর কোরবানি করা ওয়াজিব নয়। এখন নেসাব কি, সহজ করে বলতে চাই যে কোরবানির নেসাব কি। শরীয়তে কোরবানির নেসাব বলতে কোরবানির দিনগুলোতে, অর্থাৎ 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই কোরবানির দিনগুলোতে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা রূপার এই নেসাব সমতুল্য নগদ টাকা, ব্যবসায়িক টাকা, ব্যবসায়িক পণ্য অথবা হাওয়ায়াজে আসলিয়া, প্রয়োজনের অতিরিক্ত ঘরের আসবাবপত্র যথা পোশাক, ফার্নিচার ইত্যাদি মালিক হওয়াকে বোঝানো হয়েছে। তাহলে বোঝা গেল যে কোরবানির দিনগুলোতে যার কাছে 52.5 তোলা রৌপ্য অথবা এই 52.5 তোলা রৌপ্যের পরিমাণ নগদ টাকা, ব্যবসায়িক টাকা অথবা হাওয়ায়াজে আসলিয়া, প্রয়োজনের অতিরিক্ত যে কোনো টাকা অথবা আসবাবপত্র অথবা প্রসাধনী অথবা অতিরিক্ত গাড়ি বাড়ি অথবা ব্যবসায়িক বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠান, অর্থাৎ যে কোনো জায়গা থেকে অর্থ একত্রিত হলে ঈদের দিনগুলোতে যাদের কাছে 52.5 তোলা রৌপ্য পরিমাণ অর্থ থাকবে তাদের উপর কোরবানি করা ওয়াজিব, আর এটাই হলো কোরবানির নেসাব। অতএব কোরবানির নেসাবের মালিক যেই ব্যক্তি হবে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। 5 নম্বর, বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। সুতরাং নাবালেগের উপর অপ্রাপ্ত বয়স্কের উপর কোরবানি করা, কোরবানি দেওয়া ওয়াজিব নয়। সুতরাং যারা প্রাপ্তবয়স্ক হবেন, নেসাবের মালিক হবেন, তাদেরকে অবশ্যই কোরবানির দিনগুলোতে কোরবানি করতে হবে। 6 নম্বর, আকেল হওয়া, বুদ্ধি সম্পূর্ণ হওয়া, অর্থাৎ যেই ব্যক্তির আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে,
এই সমস্ত আকেল বুদ্ধি সম্পন্ন লোকের উপর কোরবানি করা ওয়াজিব। সুতরাং নির্ভূত পাগলের উপর কোরবানি করা ওয়াজিব নয়। সুতরাং আমরা কোরবানি ওয়াজিব হওয়ার শর্তগুলো বিভিন্ন ফতোয়ার কিতাব থেকে জানতে পারলাম।